প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, লজিক স্পার্ক একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগত। আমরা বীজগণিতিক রাশির বর্গ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। বীজগণিতিক রাশির আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা গত ক্লাসে বীজগণিতিক রাশির বর্গের দুইটি সূত্রকে আমরা ব্যাখ্যা করেছিলাম এবং দুইটি সূত্র থেকে আরো দুইটি সূত্রকে তৈরি করেছিলাম। আজকে আমরা সেই দুইটি মাত্র সূত্রকে ব্যবহার করে বীজগণিতিক রাশির আরো অনেকগুলো সূত্র তৈরি করব। শেষ পর্যন্ত পাশে থাকবেন। প্রিয় বন্ধুগণ, আমি আমার বোর্ডে দুইটি সূত্র লিখেছি। বর্গের প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এবং অপর একটা সূত্র লিখেছি a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এই দুইটি সূত্রকে ব্যবহার করে আরো সূত্র তৈরি করতে চলেছি। চলুন আমরা তৈরি করি। আমরা a স্কয়ারকে a স্কয়ারের জায়গায় রেখে দেব। আমরা a স্কয়ারের পরে প্লাস 2ab না লিখে আমরা মাইনাস 2ab ব্যবহার করলাম এবং প্লাস বি স্কয়ার লিখলাম। আমার এখানে রয়েছে 2ab, কিন্তু আমি লিখেছি মাইনাস 2ab। এখন আমরা এই মাইনাস 2ab কে অপসারণ করার জন্য আমরা 4ab লিখলাম। অর্থাৎ 4ab থেকে যদি মাইনাস 2ab কে আমরা বিয়োগ দিই তাহলে আমার 2ab থাকতেছে। তাহলে আমি কি করতে পারতেছি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের পরিবর্তে আমরা a মাইনাস বি অল স্কয়ার ব্যবহার করতে পারতেছি। আমরা এইখানে a মাইনাস বি অল স্কয়ার ব্যবহার করলাম, আমরা প্লাস এই 4ab কে আমরা লিখে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো? a প্লাস বি অল স্কয়ার সমান a মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab। এখন এই সূত্রটা আমরা কখন কোথায় ব্যবহার করব? যদি কখনো আমাকে a প্লাস বির মান বের করার কথা বলে কিন্তু আমার a মাইনাস বি এবং ab এর মান দেয়া থাকে, তখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। অনুরূপভাবে আমরা যদি এইখানে a স্কয়ারটাকে আমরা রেখে দিলাম, এখানে 2ab রয়েছে মাইনাসের, আমরা প্লাস 2ab লিখে ফেললাম, আমরা প্লাস বি স্কয়ার লিখলাম। যেহেতু এখানে রয়েছে মাইনাস 2ab কিন্তু আমরা লিখেছি প্লাস 2ab, আমরা এখন পাশে আমরা একটা মাইনাস 4ab লিখতে পারি। অর্থাৎ মাইনাস 4ab থেকে যদি 2ab বিয়োগ যায় তাহলে আমার মাইনাস 2ab থাকছে। আমরা এখন এই a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের পরিবর্তে আমরা a প্লাস বি অল স্কয়ার ব্যবহার করতে পারতেছি। আমরা এখানে a প্লাস বি অল স্কয়ার ব্যবহার করার পরে মাইনাস 4ab আমরা লিখে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো? a মাইনাস বি অল স্কয়ার সমান a প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। এখন এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যদি আমাকে কখনো বলে যে a মাইনাস বি এর মান বের করো, কিন্তু দেয়া থাকবে a প্লাস বি এবং ab এর মান, তখন আমরা এই a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab এই সূত্রকে আমরা ব্যবহার করতে পারছি। তাহলে দেখতেই পারতেছেন আমরা বর্গের a প্লাস বি অল স্কয়ার এবং a মাইনাস বি অল স্কয়ারের সূত্রকে ব্যবহার করে আমরা আরো দুইটি চমৎকার সূত্র তৈরি করলাম। চলুন আমরা আরো দুইটি চমৎকার সূত্র তৈরি করি। আমরা আবারও বর্গের দুইটি সূত্র, একটি হচ্ছে a প্লাস বি অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এবং অন্যটি হচ্ছে a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটি সূত্রকে কাজে লাগিয়ে আমরা আরো দুইটি সূত্র তৈরি করব। আমরা এই দুইটি সূত্রকে আমরা লিখে ফেললাম পরস্পর উপর এবং নিচ করে, এবং এই দুইটা সূত্রের মধ্যে আমরা একটি যোগের সম্পর্ক করব। যদি আমরা দুইটা সূত্রকে আমরা যোগ করি, যোগ করলে কি দাঁড়ালো? আমার এই 2ab প্লাসের এবং 2ab মাইনাসের এই 2ab এখান থেকে অপসারণ হয়ে গেল বা কেটে গেল। এখানে রয়েছে আমার a স্কয়ার দুইটা a স্কয়ার, আমরা লিখলাম 2a স্কয়ার। এইখানে রয়েছে আমার b স্কয়ার এবং b স্কয়ার, লিখলাম আমরা 2b স্কয়ার। এখন আমরা সমানের যে ডান পাশের যে পদগুলো রয়েছে, আমার a প্লাস বি অল স্কয়ার এবং a মাইনাস বি অল স্কয়ার, এই দুটোকে আমরা যোগ করে ফেললাম। তাহলে আমার কি দাঁড়ালো? এখানে 2a স্কয়ার এবং 2b স্কয়ার, আমরা 2 কে কমন নিলাম, কি দাঁড়ালো? a স্কয়ার প্লাস b স্কয়ার। যেহেতু দুইটা পদের সামনে 2 রয়েছে, সুতরাং আমরা 2টাকে আমরা কমন হিসেবে নিয়ে নিলাম। তাহলে আমার থাকলো শুধু a স্কয়ার এবং শুধু b স্কয়ার। তাহলে আমরা কি লিখলাম? a প্লাস বি অল স্কয়ার প্লাস a মাইনাস বি অল স্কয়ার। এখন যদি আমরা এই a স্কয়ার প্লাস বি স্কয়ারকে আমরা সামনে রেখে দিই, তাহলে আমার এই 2টা চলে আসছে নিচে। তাহলে আমরা কি ব্যবহার করব? a প্লাস বি অল স্কয়ার প্লাস a মাইনাস বি অল স্কয়ার। আমরা এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটি চমৎকার সূত্র ব্যবহার করলাম। ইতিপূর্বে আমরা এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরো দুইটা সূত্র দেখেছি। একটা ছিল কি a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, আর একটা ছিল কি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a মাইনাস বি প্লাস 2ab। এখন এই a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা তিনটা সূত্র পরস্পর এখানে আমরা বের করলাম। এখন কোন সূত্রটাকে আমরা কখন ব্যবহার করব? আমরা দেখতে পাচ্ছি এই সূত্রের মধ্যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি অল স্কয়ার প্লাস a মাইনাস বি অল স্কয়ার বাই 2। তাহলে এই সূত্র আমরা তখনই ব্যবহার করব যখন আমরা দেখব a প্লাস বি এবং a মাইনাস বি
এই দুইটা রাশির মান দেওয়া রয়েছে। আবার যদি দেখি আমরা কখনো a প্লাস বির মান দেওয়া আছে এবং a বির মান দেওয়া আছে, তখন আমরা এই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ব্যবহার করব। কখনো a মাইনাস বি এর মান দেওয়া রয়েছে এবং a বির মান দেওয়া রয়েছে, তখন আমরা কি করব, তখন আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করার জন্য a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটাকে আমরা ব্যবহার করব। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের এই তিনটা সূত্রকে আমরা দেয়া মান অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। চলুন আমরা এই বর্গের দুইটা সূত্রকে এখন আমরা যোগ করেছিলাম, দুইটা সূত্রকে আমরা এখন বিয়োগ করি। আমরা জানি যদি কোনো রাশি থেকে অন্য আরেকটা রাশিকে বিয়োগ করি, তাহলে যে রাশিটাকে আমরা বিয়োগ করব অর্থাৎ দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়। এই যে a স্কয়ারের সামনে কি রয়েছে, যোগ চিহ্ন রয়েছে, আমরা যোগ চিহ্নের পরিবর্তে এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন নিয়ে আসবো। এখানে বিয়োগ চিহ্ন রয়েছে, এখানে আমরা একটা যোগ চিহ্ন দিয়ে দিব। এখানে যোগ রয়েছে, এখানে আমরা একটা বিয়োগ দিয়ে দেব। এখানেও যোগ রয়েছে, আমরা একটা বিয়োগ দিয়ে দেব। তাহলে কি দাঁড়ালো, এই a স্কয়ার হচ্ছে যোগের, এই a স্কয়ার হচ্ছে বিয়োগের। আমরা এই a স্কয়ার এবং a স্কয়ারকে কেটে ফেলতে পারি। আমাদের এই b স্কয়ার হচ্ছে যোগের এবং এই b স্কয়ার হচ্ছে বিয়োগের, আমরা কেটে ফেলতে পারি। তাহলে এখানে 2ab এবং 2ab থাকলো, তাহলে দুইটা 2ab কিন্তু যোগের, তাহলে আমার যোগ দেওয়ার পরে হলো কি 4ab। এবং সমানের এই পাশে আমার কি রয়েছে, a প্লাস বি হোল স্কয়ার। যেহেতু এখানে আমরা চিহ্ন পরিবর্তন করে বিয়োগ নিয়ে আসছি, আমরা বিয়োগ ব্যবহার করব এবং লিখবো a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এখানে 4ab পেলাম। তাহলে 4ab এর সূত্র আমরা পেয়ে গেলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন যদি আমরা এই বাম পাশে ab কে আমরা রেখে দেই, ab কে রেখে দিলে কি হলো, এই 4টা নিচে গিয়ে বসলো এবং এই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার আমাদের উপরে থেকে গেল। তাহলে আমরা ab এর পরিবর্তে এই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4 এই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু চাইলে আমরা এই সূত্রকে আরেকটু মডিফাই করে নিতে পারি। যদি আমরা এই a প্লাস বি হোল স্কয়ার লিখে 4 কে আমরা ভাগ করে দেই দুইটা পদকে, এই a মাইনাস বি হোল স্কয়ার লিখলাম, লিখে আমরা এখানেও 4 দিয়ে দিলাম। পরের বার আমরা এই a প্লাস বি লিখে নিচে 2 দিয়ে আমরা হোল স্কয়ার দিলাম, কারণ 2 কে স্কয়ার করলে 2 দুগুণে 4 আমরা অটোমেটিকলি পেয়ে যাব। তারপরে আমরা এই a মাইনাস বি লিখে আমরা নিচে 2 দিয়ে আমরা হোল স্কয়ার ব্যবহার করলাম। তাহলে আমরা a বির পরিবর্তে আমরা এই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা এই বর্গের দুইটা সূত্রকে যোগের মাধ্যমে আমরা পেলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2, এবং বিয়োগের মাধ্যমে আমরা 4ab এর সূত্র পেলাম। 4ab এর সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এবং ab এর সূত্র পেলাম আমরা a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। প্রিয় বন্ধুরা, আমরা এভাবেই বর্গের শুধুমাত্র দুইটা সূত্রকে ব্যবহার করে চমৎকার কতগুলো সূত্র মান নির্ণয়ের জন্য আমরা তৈরি করলাম। প্রিয় বন্ধুরা, বীজগণিতিক রাশির বর্গ সংক্রান্ত তৃতীয় ক্লাস আমরা সামনের ক্লাসে নিয়ে আসবো। তৃতীয় ক্লাসের অপেক্ষায় থাকবেন। আপাতত দ্বিতীয় ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।